আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? স্বাগত জানাচ্ছি আমার ব্র্যান্ড নিউ ভ্লগে। আজকের এই ভ্লগটা অনেক বেশি স্পেশাল হবে। কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এফএসএস জার্নি। এফএসএস যেটা কিনা এনশিয়েন্ট গ্রিক সিটি। অনেক বেশি সুন্দর, অনেক বেশি ঐতিহ্যপূর্ণ, অনেক বেশি হিস্টোরিক্যাল একটা সিটি। আপনারা অবশ্যই গুগলে সার্চ করতে পারেন। করলেই আপনারা দেখতে পারবেন। আর এটা যে শুধু তুরস্কে ফেমাস তা না। এখানে যেদিন আমি যেদিন গেছিলাম এফএসএস এ, সেদিন জাপান, সিঙ্গাপুর, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের থেকে মানুষ আসছিলেন। পুরা মানে ভরা একটা মহল। অবশ্যই আপনারা যখন ভিডিও দেখবেন আপনারা বুঝবেন। আর বেসিক্যালি এফএসএস আসলে হলো একটা গ্রিক সিটি যেটা কিনা খ্রিস্টানদের জন্য অনেক বেশি পবিত্র একটা জায়গা। কারণ এটা তাদের বাইবেলেও উল্লেখও আছে, এফএসএস এর নাম আছে খ্রিস্টানের বাইবেলে। সেই কারণে এটা খ্রিস্টানদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর অনেক সুন্দর। অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি ঐতিহ্য বহন করে এটা। সো এই কারণে আমি আর আমার ক্লাসমেট যারা আমার বন্ধুরা আছে এখানে দিলমেরের, তাদের আমরা সবাই প্ল্যান করে একদিন আমরা এফএসএস গিয়েছিলাম। সেটারই ডে ট্যুর আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগে ইনশাল্লাহ। সো গেস হোয়াট, কি কাম ব্যাক করতেছে এই ব্লগে। যেদিন আমি ব্লগটা রেকর্ড করছিলাম ওদিন আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, মানে কাইন্ড অফ আমার পাটা ভেঙে গেছিল সামহাউ। তো ওই কারণে আমি ওই দিন অনেক বেশি কথা বলতে পারিনি, আমি জাস্ট ভিডিও রেকর্ড করছি। সো গেস হোয়াট, আমি আজকে এই ব্লগে অনেক দিন পর ভয়েস ওভারকে ফিরিয়ে আনবো। সো বেসিক্যালি কিছু কিছু ক্লিপে আপনারা ভয়েস ওভার পাইতে পারেন, বাট অত বেশি না। ম্যাক্সিমাম ক্লিপ আমি রাখছি, কারণ আমি চাচ্ছিলাম যে এফএসএস এর যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার। কারণ মানে আমি বলে বোঝাতে পারবো না, একটা মুভির মতো পুরা জিনিসটা। আপনারা দেখলেই বুঝবেন। সো দেরি না করে চলেন ব্লগটা শুরু করি, আজকের এই ব্লগটা। ধন্যবাদ আপনাদেরকে, সাথে থাকেন, দেখতে থাকেন। টাটা। সো চলে আসছি আপনাদের মাঝে আবারও। আমরা চলে যাচ্ছি হলো ট্রেন করে আমাদের যে গন্তব্য এফএসএস এ। সো যেমনটা আপনারা জানেন আমরা সবাই স্টুডেন্ট, সো আমাদের বাজেটে একটা ব্যাপার স্যাপার আছে। এই কারণে আমরা আমাদের জার্নিটা কম টাকায় মানিসা থেকে এফএসএস কেমনে যাওয়া যায় ওইভাবে প্ল্যান করছিলাম। সো দেখতে দেখতে পারতেছেন আপনারা বিভিন্ন ট্রেন চেঞ্জ হচ্ছে। সো দুইটা ট্রেন, একটা ডোলমুশ করে আমাদেরকে এফএসএস যাওয়া লাগছিল। এটা হলো সেলজুক স্টেশন। এখান থেকে আমরা ডোলমুশ করে চলে যাব হলো এফএসএস এর উদ্দেশ্যে। সেলজুক এটা ইজমিরের একটা পার্ট, অনেক সুন্দর। দেখতে থাকেন আপনারা ব্লগটা। Basically, we are in a museum of Seljuk city. It's a very old museum to show us the whole city to us. Like, this is the place we are going to go. This is the whole scene. And this is my friend Ernest. We have different kind of stuff to do in Ephesus, sorry, in Seljuk city. So, yeah. You guys stay tuned and watch the vlog. Thank you. Kemal Ataturk. Salam alaikum. সো চলে যাচ্ছি এখন আমরা এফএসএস এর উদ্দেশ্যে, যেটা আমাদের মেইন ডেস্টিনেশন। সো এটা হলো দোলমুশ থেকে ভিউ। দোলমুশ করে চলে যাচ্ছি। দোলমুশ আমাদের থেকে নিছিল হলো 60 লিরা পার পারসন। আরেকটা কথা যেটা না বললে নয়, সেটা হলো এফএসএস কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হ্যাঁ, এটা আপনারা শিক্ষিত প্রাপ্ত, আপনারা সার্চ করে দেখতে পারেন। অনেক সুন্দর, অনেক ভালো জায়গা। বিভিন্ন ধরনের লোকের মানুষ আসে এখানে। এই যে আমরা এন্ট্রি নিচ্ছি, আমাদের এফএসএস চলে এসেছে। পাহাড়ের উপরে জায়গাটা অবশ্যই। এই যে আমাদের এখন আপনারা দেখবেন হলো একটা স্টিল শট। সো আমরা চলে এসেছি এফএসএস এর ভিতরে। টিকিটের যে কস্ট আমি ওটা লিখে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আপনারা যে ক্লিপগুলো দেখবেন, আমি চেষ্টা করেছি এই সব ক্লিপগুলো রাখার, কারণ এগুলো হলো ইতিহাস এফএসএস এর, ইতিহাস তুরস্কের, ইতিহাস গ্রিক মাইথোলজির। আই হোপ আপনারা এনজয় করবেন অনেক। ধন্যবাদ।
আপনারা সবাই এনজয় করেছেন। আমি চেষ্টা করেছি যত রাখছি। কারণ আমি চাচ্ছিলাম এই পুরো এক্সপেরিয়েন্সটা আপনাদেরকে দেখানোর। কারণ আমি তো ওখানে উপস্থিত ছিলাম। আমি বলে বোঝাতে পারব না। এত ভালো লাগছিল। তারা প্রযুক্তির এত সুন্দর ব্যবহার করছে। সো এখন মোটামুটি আমাদের ঘোরাঘুরি প্রায় শেষে চলে আসছে। এখন আমরা জাস্ট এফএসএস পুরা ঘুরতেছিলাম। এটা হইলো এফএসএস এর অন্যতম আরেকটা আকর্ষণ, যেটা আপনারা এখন ভিডিওতে দেখতেছেন। বিভিন্ন দেশের মানুষ শুধুমাত্র এটা দেখতে, এটার সাথে ছবি তুলতে চলে আসে এত দূরে। তো এখন আমরা হাঁটাহাঁটি করতেছি। প্ল্যানিং করতেছিলাম যে আমাদেরকে বের হতে হবে, কারণ আমাদের লাস্ট ট্রেন যেটা সেটা অনেক শীঘ্রই 8টা বাজে আমাদের লাস্ট ট্রেন ছিল। সো আমাদেরকে বের হতে হবে। সো বাইরে যাওয়ার আগে 2-3টা ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার। এই যে চলে যাচ্ছে হলো আমাদের মেবি আউটসাইড, অর নো নট আউটসাইড, জাস্ট একটু হাঁটাহাঁটি করতেছিলাম। একটু পরে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। সো আই হোপ আপনারা ব্লগটা এনজয় করছেন। আমি চেষ্টা করছি ব্লগটাই করার। যেদিন ব্লগটা রেকর্ড করতেছিলাম ওই দিন আমি একটু শরীর খারাপ ছিল আমার। সো এই যে আমরা বের হয়ে গেছি। এখন চলে যাচ্ছি হলো, আমরা চলে যাব এখান থেকে, আমরা যাব হলো সেলজুকের ট্রেন স্টেশনে। সেলজুকের ট্রেন স্টেশন থেকে আমরা ট্রেন করে চলে যাব হলো ইজমির বাসমানে। বাসমানে থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করব প্ল্যান করছি। ডিনার করব আমরা আমাদের। ডিনার করে আমরা চলে যাব হইলো মানিসার উদ্দেশ্যে। সো অত বেশি ক্লিপ আমার নেওয়া হয় নাই ওই দিন। আই এম সো সরি, কারণ আমি যেমনটা আপনাদেরকে ব্লগের শুরুতে বলছি, আমার পায়ে আমার ব্যথা ছিল এই কারণে। সো এই যে চলে আসছে হলো ইজমির বাসমানে। এই জায়গা আপনারা আমার ব্লগে অনেকবার দেখছেন, আই হোপ নতুন কিছু না। এই আমার সব ক্লাসমেটরা সামনে হাঁটাহাঁটি করতেছে। এই যে হইলো আমরা খুঁজতেছিলাম কোনখানে আমরা খাওয়া দাওয়া করবো, কম টাকায় ভালো খাবার। তো খোঁজাখুঁজির পর আমরা একটা জায়গা পাইছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট চলে গেছিলাম আর কি। এই হলো ইজমির বাসমানে এরিয়া। এটা হলো বাসমানে গার, মানে বাসমানে যে ট্রেন স্টেশন বেসিক্যালি। এই যে আমরা ট্রেনে বোর্ড করতেছি মানিসা উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ। এই যে চলে যাচ্ছে হইলো আমরা মানিসায়। সো আই হোপ আপনারা ব্লগটা এনজয় করছেন। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। এনজয় করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।